হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আপনাদের প্রথমেই জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমার রেসিপি চানা মশলা। দেখুন ভিডিওটি দেখা যাক। কাবলি চানা বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি কাবলি চানা, যেটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন আমি এটা 4-5টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি টুকরো করা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, আদা রসুন লঙ্কার পেস্ট আর কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে সাদা তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু ফুটে এলে আমি ওর মধ্যে টুকরো করা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে আলু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিগুলোকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে টুকরো করা টমেটোগুলোকেও দিয়ে দেবো। টুকরো করা টমেটোগুলোকেও আমি দিয়ে দিয়েছি। আমি এখানে টুকরো করে নিয়েছি টমেটোগুলো, আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আমি টমেটোগুলোকে ভালো করে ঘেটে নেব যেন টমেটো, আলু, পেঁয়াজ সব একসঙ্গে মিশে যায়। এরপরে আমি আদা রসুন লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি একটু পরিমাণ মতন লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে একদম লোতেই রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি একটু মশলা ধোয়া জলও অ্যাড করেছি, দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে একটু কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি দেখুন তেলটা একটু ছেড়ে ছেড়ে এলে আমার কষানো কমপ্লিট। এরপরে আমি সেদ্ধ করে রাখা চানাগুলোকেও দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সেদ্ধ করা চানাগুলোকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন সেদ্ধ করে চানাগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমার মেশানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা চানার যে জলটা আমি এখানে ফেলে দিইনি, আমি এই ঝোলের মধ্যেই ইউজ করে দিয়েছি। এবারে আমি জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। একটু ফুটে এলে আমি ওর মধ্যে হাতের মধ্যে একটু ডলে নিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়েছিলাম গুঁড়ো গরম মশলাও দিয়ে এবার এটাকে ভালো করে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই আজকের আমার রেসিপি চানা মশলা একদম রেডি। আপনারা এটা রুটি লুচি যে কোনো সঙ্গেই খেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।